আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ফুল ভিডিও স্কিপ না করে তোমরা অবশ্যই শুরু থেকে ফুল ভিডিও দেখতে থাকো, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হোস্টেলে যাওয়ার পথে কিন্তু আমাদের নৌকা থাকে, তো সেখানে পার হতে গিয়ে আমাদের কি কি করতে হবে জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমার দাদু ওখানে টাকা দিয়ে চলে আসলো, যেহেতু ওই দিনকে প্রচণ্ড রোদ ছিল, অনেক রোদ ছিল, ছাওয়াতে সবাই মিলে দাঁড়িয়ে আছে, তো আমরাও দাঁড়িয়ে গেলাম। এখানে বসার জন্য জায়গা, কেউ না বসে রোদ্দুরে দাঁড়িয়েছিল। তারপর যখন দূর থেকে দেখছি যে নৌকা ওই পার থেকে ছেড়ে দিয়েছে, তো সবাই আস্তে আস্তে আগিয়ে গেলাম। এই হচ্ছে নৌকা, বেশ মজার একটা বিষয়, অনেকটা সুন্দর লাগে। যখন এই ধারে এসে ধাক্কা দেয় তখন একটা ঝাঁকুনি লাগে। যারা নতুন টাইম, যারা ফার্স্ট টাইম যারা নৌকায় চড়ো, মনে হবে যেন এক্ষুনি ডিসব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে। চলো আমিও উঠে পড়লাম। ওখানে তোমার দাদাবাবুর গাড়িও নিয়ে চলে গেল, আমি উঠে পড়লাম। এবারে দেখাবো, এই যে আমিও উঠে পড়লাম। তারপরে ড্রাইভার নৌকা ছেড়ে দেবে, তো সবাই মিলে উঠে গেছি। তো এই যে ছেড়ে দিয়েছে, নৌকা ছেড়ে দিয়েছে, দারুণ লাগে। জাস্ট সিনারিগুলো তো ব্যাপক লাগছে। যাব ওই পারে, দেখো এই সব সিনারিগুলো বেশ সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর মাঝখানে জল আর জল, বেশ সুন্দর। এইবারে চলে আসলো ওরকম পাড়ের কাছে। এই যে এই পাড়ের কাছটা কিন্তু আসতে গিয়ে একটা ঝাঁকুনি লাগে, যদি নামে না, তো গাড়িটাকে দাদা নামিয়ে দিচ্ছে। ওনাদেরকে 5 থেকে 10 টাকা দিলে পারে গাড়িটা ওই ওই মানে নদী থেকে এই পারে করে তুলে দেয়। সবাই পায় না, ডিসব্যালেন্স হয়ে যায়। এই তো, এই যে হচ্ছে তোমার দাদার গাড়ি। পরে চলে যাব আমরা ফল নিতে, তো ওর জন্য সপ্তাহের জন্য ফল নিতে হয়। চলো ওখানে দেখা হচ্ছে। মা কথা, হোস্টেল বন্ধ ছিল, হোস্টেল বন্ধ ছিল। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছো? কতদিন পরে এলে? তোমার সাথে আমার কথা আছে। কথা আছে, বলো। ভাবি বলছে যে অনেক দিন পর এলাম, কারণ ওর হোস্টেল বন্ধ ছিল, আর কথা আছে হচ্ছে এই যে মেয়েটা দেখছো, ওর বিয়ের নিমন্ত্রণ করলো। ভাবির সাথে প্রায় 2 বছর আলাপ। ওনার স্বামী একটু পাগল টাইপের, তো সব কথাবার্তা কয়ে তারপর চলে এলাম হোস্টেলে। দেখো এই যাবে হচ্ছে আমার ছেলের হোস্টেল, বেশ বড়, এটা আজাদ একাডেমি। তো ছেলের রুম এটা, এটা অনেক বেড, একদম সেই ধারে থাকে ও। রুম চেঞ্জ হয়ে গেছে, আগে ওই বিল্ডিংয়ে ছিল। এই অনেক মানে বেড পার হয়ে হয়ে যেতে হয়। এটা হচ্ছে ওর বেড, ওই যে তোমার দাদা ভাই বসে আছে বেড, ওর হাতে একটা খাবার ধরিয়ে দিয়েছিলাম, তো ও নিচেটাই রাখছে। দেখো ও খুব গোছানে, আমি যখন যাব দেখবো ও সব গুছিয়ে গেছে রাখছে। তারপর ওকে খাইয়ে দিলাম। আমি বলছিলাম বাবা তুমি নিজে হাতে খাও, বলছে না তুমি খাই দাও, তো আমি খাইয়ে দিলাম। তারপর ওর সপ্তাহে যে ফলগুলো নিয়ে এসেছিলাম এক এক করে গুছিয়ে দিলাম। এই যে সব গোছানো কমপ্লিট। আর ও এটা দিয়ে কাটতে পারবে না, যেহেতু আমি এটা তরমুজটা কেটে দিলাম, ও সব কেটে রেখে এসেছি, সারাদিনে ও খেয়ে নেবে। তারপর ও ট্যাঙ্কের শুকনো খাবারগুলো আমি গুছিয়ে দিলাম, যাতে ও এই সপ্তাহটা খিদে পায়, ফেলে পরে খাবে। আর এই দেখো এটা হচ্ছে বাস্কেট, ভেঙে গেছে, ও ফেলে না, আমার জন্য রাখছে। আমি যেহেতু গার্ডেন করি, সেই গার্ডেন লাগানোর জন্য নতুন একটা ওখান থেকেই বাস্কেট কিনেছে, তো আমরা টাকা দিয়েছিলাম। এরপরে আমরা এবার খাইয়ে দাইয়ে এবার নেমে পড়ছি, চলে যাব। ফেরার পথে দেখছি গেটের বাইরেটা একটা আইসক্রিম, তো ওকে বললাম তুই দাঁড়িয়ে যা, আমি তোকে আইসক্রিম দেবো। এই দেখো ওকে দেখে আমার এতটা মন খারাপ লাগছিল, কীরকম করে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমরা যখন চলে আসছি। বিশেষ করে ওকে দেখে খুব মায়া লাগছিল, খুব কান্না লাগছিল যে ওকে ছেড়ে চলে আসছি। এই তো, এই যাবে, ওকে আইসক্রিম দিলাম আর বললাম বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, বললো হ্যাঁ সাবধানে যাবে। ও চলে যাচ্ছে। তারপর আমরা গার্ডেনে চলে গিয়েছিলাম, নার্সারি থেকে কিছু গাছ নিয়ে ফিরে পড়েছিলাম বাড়িতে।
আমি এখানে 4টে গাছ মাত্র নিয়েছিলাম, বেশি নিই না, ফুল গাছ তা আবার। আর এই একটা জলের পাত্রটা নিয়েছিলাম, জল দেওয়ার জন্য সুবিধা অনেক। এই যে ফুটো দিয়ে জলগুলো মানে গাছে পড়বে, তাহলে গাছের গোড়াগুলো সরবে না। এগুলো নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, বেশি কিছু ওই দিনকে কিনি না। হোস্টেল থেকে ফিরে এসেই তারপরে আমি কিন্তু এই যে আমার বিজনেসের ঘরটায় ঢুকে আমি এগুলো সব যে অগোছালো আছে দেখছো, এগুলো সব আমরা গোছাবো। আর যে কাকিমা বসে আছেন উনি আমাকে হেল্প করবেন। তো ওই দিনকে আমার লাইভ ছিল না, আমি লাইভ করি, বাট লাইভ ছিল না, সেই জন্য ভাবলাম এগুলো গুছিয়ে নিই। আর এরকম অগোছালো হয়ে যায়, সপ্তাহে একবার করে আমাদেরকে গুছিয়ে নিতে হয়। তো চলো একটা কমেন্ট পড়ে নিই। তো আয়াত আপু বলেছেন যে উনি ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়। লজ্জা পেও না, ইউটিউব যেহেতু করতে হবে, তো লজ্জা পেলে হবে না। যে টপিকের উপর করবে সেটা আগে লিখে নেবে তুমি, তারপরে মিররের সামনে গিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকবে, দেখবে একটা সময় তুমিও বলতে শিখে গেছো। থ্যাংক ইউ আপু আমার ভিডিওটা দেখার জন্য, আর এইভাবেই পাশে থেকো। অনেকক্ষণ পর আমার এবার ফাইনালি গোছানো হয়ে গেছে, যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। ব্যাক সাইডও গোছানো হয়ে গেছে, র্যাকগুলো। এই যে র্যাকটা আমরা গুছিয়ে নিয়েছি। তারপর ফ্রন্ট সাইড, আমার যে ফ্রন্ট সাইডটাও আমি দেখাবো। এই যে ফ্রন্ট সাইডগুলো অনেকটা পেরেছি, যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। তো এই হলো আমার একটা ছোট্ট মতো বিজনেস। আমার বিজনেসের জন্য তোমরা অবশ্যই অবশ্যই দোয়া করো যেন আমি সাকসেস হতে পারি। এই তো 17টা 36 আমি দেখাচ্ছি, 3টে থেকে মানে লেগেছিলাম, আর 17টা 36 মানে প্রায় 3:30 এরকম, 2:30টার মতো। অনেকটাই টাইম লেগেছে গোছাতে, অতগুলো জিনিস গোছানো। আচ্ছা, আমার বিজনেসের জন্য অবশ্যই তোমরা কিন্তু দোয়া করতেই হবে যেন আমি বড় বিজনেসম্যান হতে পারি, যেহেতু আমি এখনো ছোট বিজনেস।